আমার কাছে এখন কোনো টাকা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। পারবি না মানে? রাহানটা বিদেশ পাঠানোর লাগে জমিটা বেচে দিছি, তুই টাকা না পাঠালে আমরা খামু কি? তোমরা শুধু তোমাদের চিন্তা করলা, আমার চিন্তা কখনো তোমরা করলা না। দোস্ত কি হয়েছে, এত সিলেসিলি করতেছস? প্রত্যেক মাসে 1 লাখ টাকা দেই, রাত দিন ডিউটি করতেছি। ওনার সলে বিদেশ পাঠাবি, ওনার জমি বিক্রি করেছে কি খাবি সেই চিন্তা করে, আমার চিন্তা কখনো করলো না। এটা তো সব ফ্যামিলিতে দোস্ত, এটা তো তোর ফ্যামিলিতে একা না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আর 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা দেই, তারপর দিয়ে আমার বাপ ভাইরা কি কয়। আর কত দিবি দোস্ত? এখন নিজের জন্য কিছু রাখ। দরকার নাই, আমার জীবনের থেকে তাদের কাছে টাকার দামই বেশি, যা আছে সব দিয়ে দেই। আচ্ছা শোনো, ওই যে আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, টাকা পাঠিয়ে দিয়েছি, নেক্সট টাইম আমার খোঁজ নিও না। আমার থেকে তো যত তোমার টাকার মূল্য বেশি, তাহলে আমার দরকার নাই তোমাকে জীবনে। তুই এত বড় কথা কওয়া শ্বাস কই থেকে পেলি? রাহান দেখতো তোর ভাই কি কর, তোর ওটা তোর বাপ, আমি এগুলো জানি না ঝামেলার মধ্যে। এসব কি বলতেছো ভাই? তুমি তো বলছো জমি বিক্রি করে বিদেশ যেতে, এখন তুমি সবকিছু বিক্রি করে দেওয়ার পরে পোল্ট্রি নিলে কি হইব বলো? শুন ভাই, তোরও বিদেশে পাঠাবো, তোর বাপেরও আবার জমি কিন দিব, আমি জীবনে কি করলাম এটা তোকে দেখার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস, তোকে টাকা ধরা পাই যাবি, আর আমার ধরা খোঁজ টোজ নিস না। ফ্যামিলি দিয়ে এত টাকা দিলাম, দিন রাত ধরে কাজ করলাম, তারপরে তাদের মন পেলাম না। এই জীবনটা আর কি হইব? এ কামাল, কি করছ? ফ্যামিলিতে এত টাকা দিলাম, রাত দিন ভরে ডিউটি করলাম, 3-4 জায়গা ডিউটি করি, রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায় না। ছোট ভাই বিদেশ যাইবো, বাপে জমি বেচছে, তাদের শুধু টাকা টাকা, আমার জীবনে তাদের কোনো মূল্য নাই। এই জীবন রাখাছে না রাখায় মনে করি ভালো। সারা প্রবাসী শুধু মানুষকে টাকার মেশিনই ভাবে, মানুষকে মানুষ মনে করে না। ঠিক আছে দোস্ত, তুই কান্দাকাটি করিস না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। তুই আয়, এদিকে আয় দোস্ত, আয়। ঠিক আছে দোস্ত, তোর আব্বুর সাথে আমি কথা বলে দেখি তোর আব্বু আসলে কি চায়। তোর আব্বু কি তোর কোনো পরোয়া করে নাকি শুধু টাকাই চায়? হ্যালো, হ্যালো আঙ্কেল, কে আপনি ভাই? চিনলাম না। আমি কামালের বন্ধু, মালয়েশিয়া থেকে ফোন দিছি। তোমার আব্বুর কাছে ফোন দাও। আচ্ছা, আব্বু তো কাজ করতেছে, আমি আব্বুর মোবাইল দিতেছি, ওয়েট করেন। এই যে নেন, মালয়েশিয়া থেকে কল দিছে, কথা বলেন। কি আবার কল দিল? হ্যালো বাবা, কে? আমি কামালের বন্ধু বলতেছিলাম। কি কইবা বাবা, কও। কামাল তো সুইসাইড করতে গেছে দেখলাম। তো আঙ্কেল, কামালের সাথে কি কোনো সমস্যা হয়েছে নাকি আপনাদের টাকা পয়সা নিয়ে? হক, আমার সাথে একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয়েছে, তো ওই জন্য সুইসাইড করতে গেছে, ওই দেশে আবার রং সাজা দিছে মানুষের সামনে। না আঙ্কেল, রং সাজাইতে যায় নাই তো, ও সিরিয়াসলি সুইসাইড করতে গেছে। তো আঙ্কেল, আপনাকে শেষমেশ একটা কথা বলি, আপনি কি কামালকেই চান নাকি টাকা চান? কামালকে চাই না টাকা চাই? ছেলে তো অবশ্যই আমি চাই, কিন্তু এখন যে সিচুয়েশন হয়েছে, আমার টাকা পয়সা দরকার, আমার ছেলে আমার টাকাই দিব না, তো এই ছেলে দিয়ে আমি কি করবো? এখন আমার টাকা দরকার, টাকাই লাগবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে তাহলে রাখি। দেখ বন্ধু, তোর আব্বুর সাথে তো কথা বললাম, তোর ফ্যামিলিতে তোর কোনো মূল্য নাই। তুই বাড়িতে আর টাকা পয়সা পাঠাইস না, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য কিছু কর। চল যাই। দেশে থাকা ফ্যামিলি এই 1000 মাইল পাড়ি দিয়ে আসা প্রবাসীকে শুধু টাকার মেশিনই ভাবে। আপনার জীবনের সাথে যদি মিলে যায়, অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।